দূরত্ব 11 গজ। লিওনেল মেসির কাছে যে দূরত্ব বহুবার ছিল উৎসবের, ন্যাশভিলের রাতে সেটি হয়ে উঠল হতাশার এক দীর্ঘ পথ। মেসি জীবনে হাজারো ডিফেন্ডার পেরিয়েছেন, কিন্তু ন্যাশভিলের রাতে তার সামনে ছিল এমন এক প্রতিপক্ষ যাকে বা পায়ের জাদুতে ড্রিবল করে ফেলে রাখা যায় না। প্রতিপক্ষের নাম বাবার মৃত্যুর শোক। মাত্র 7 দিন আগে হারিয়েছেন বাবা হোর্হে মেসিকে রোজারিও থেকে বার্সেলোনা, তারপর পুরো পৃথিবীর ফুটবল সিংহাসন। ছেলের প্রায় পুরো যাত্রাতেই পাশে থাকা মানুষটি বছরের পর বছর ছিলেন মেসির প্রতিনিধিও। বাবার মৃত্যুর পর মেসি নিজেই লিখেছিলেন, ফুটবল আর কতদিন চালিয়ে যাবেন সেটি নিয়েও তার মনে প্রশ্ন আছে। 4 দিন পর ক্লাব লিওনের বিপক্ষে বদলি হয়ে ফিরেছিলেন, আর 7 দিন পর ন্যাশভিলে প্রথমবার আবারও শুরুর একাদশে। কিন্তু ফুটবল আবেগের জন্য স্কোরবোর্ড থামিয়ে রাখে না। 17 মিনিটে এলিয়াস সাদের মাপা ডেলিভারিতে অ্যান্ডি নাহারের হেড, ন্যাশভিল 1 ইন্টার মায়ামি 0। 5 মিনিট পরই সমতার সবচেয়ে বড় দরজা খুলে যায় মায়ামির সামনে। লুইস সুয়ারেস ফাউলের শিকার হন, পেনাল্টি দেন রেফারি। বল হাতে মেসি, সাদা রঙের সেই বিন্দুতেই এবার মেসির এক সিন্ধু হতাশা। 23 মিনিটের নিচু শটের দিক পড়ে পা দিয়ে ঠেকিয়ে দেন ব্রায়ান শোয়াকে। আর এখানেই মেসির রাত পেল অস্বাভাবিক এক সংখ্যা, টানা 3 পেনাল্টি মিস। তার ক্যারিয়ারে 2014 সালের পর প্রথম এমন ঘটনা। গোলটি হলে চলতি মৌসুমে MLS এর হয়ে মেসির হতো 13তম গোল। তবে মেসিকে কি শুধু মিস দিয়ে লেখা যায়? প্রথমার্ধের যোগ করা সময়ের 3য় মিনিটে উত্তর দিলেন নিজেই। বাঁ পাশে সেগোভিয়ার দৌড়, আগেই পড়ে নিখুঁত পাস, ডিফেন্ডার কাটিয়ে দূরের পোস্টে তেলাস্কো সেগোভিয়ার কার্লিং শট। স্কোরবোর্ড তখন 1-1। পেনাল্টির আক্ষেপ মুছতে না পারলেও ম্যাচে নিজের ছাপ ঠিকই রাখলেন লিওনেল মেসি। মজার বিষয়, বিরতিতে মায়ামির ছিল বেশি বল ও বেশি এক্সপেক্টেড গোল, কিন্তু ন্যাশভিলের 12 শটের বিপক্ষে মায়ামির মাত্র 2টি। অর্থাৎ বল ছিল মায়ামির পায়ে আর ভয় ছিল ন্যাশভিলের খেলায়। দ্বিতীয়ার্ধে সেই ভয়টাই হয়ে গেল ঝড়। 49 মিনিটে সাদের পাস থেকে হানি মুখতার 2-1 এগিয়ে ন্যাশভিল। 57 মিনিটে দ্রুত কম্বিনেশনের শেষে স্যাম সারিজের দুর্দান্ত ব্যাকহিল, এবার 3-1। আর 63 মিনিটে গোলরক্ষক রকরিয়স নোভোর ভুলের সুযোগ নিয়ে আবারও মুখতার। মাত্র 14 মিনিটে 3 গোল। মায়ামির ম্যাচ তখন ভেঙে টুকরো টুকরো। মায়ামির সমস্যাটা ছিল কেবল ব্যক্তিগত ভুল নয়, কাঠামোগত। বল হারানোর পর প্রথম প্রেস যথেষ্ট ধারালো ছিল না। ন্যাশভিল তাই সাত ও ক্রিস্টিয়ান এসপিনোসাকে দুই পাশে দ্রুত সামনে তুলেছে। মুখতার ঢুকেছেন মাঝের ফাঁকা জায়গায়। মায়ামি যত উপরে উঠেছে পেছনে তত জায়গা খুলেছে। ন্যাশভিল সেই জায়গাতেই গতি দিয়ে ছুরি চালিয়েছে। তাই মায়ামির 54% পজিশন অনেকটাই ছিল কাগুজে নিয়ন্ত্রণ। 18 শট আর 10 কর্নার বলছে বিপজ্জনক অঞ্চল নিয়ন্ত্রণ করছিল স্বাগতিকরাই। 59 মিনিটের রেফারির সিদ্ধান্তে প্রতিবাদ করে হলুদ কার্ডও দেখেন মেসি। হতাশা তখন তার শরীরী ভাষাতেও। একটি পেনাল্টি মিস, সামনে ভেঙে পড়া এক দল। ফেরার রাতটা ক্রমেই চলে যাচ্ছিল তার বিপরীতে। ন্যাশভিল এখন 43 পয়েন্ট নিয়ে MLS ও ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে, মায়ামির চেয়ে 5 পয়েন্ট সামনে। ঘরের মাঠের লিগে 10 ম্যাচে 9 জয়, 1 ড্র, এখনো অপরাজিত। তবে মেসির রাতের হিসাব স্কোরবোর্ড দিয়ে পুরোটা বিচার করা যাবে না। একটি পেনাল্টি মিস, একটি অ্যাসিস্ট, একটি হলুদ কার্ড, একটি 4-1 হার। সংখ্যা এতটুকুই বলবে। সংখ্যা শুধু বলবে না, মাত্র 7 দিন আগে বাবাকে হারানো একজন ছেলে আবারও মাঠে নেমেছিলেন। ন্যাশভিল ম্যাচটা জিতেছে, মেসি 11 গজে হেরেছেন। কিন্তু জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটিতে আবারও বলের কাছে গিয়ে দাঁড়ানোটাই তো এক ধরনের জয়। জুবায়ের নূর, 71।